আজকের সংবাদপত্রে উঠে এসেছে গরমের ছুটি নিয়ে বড় খবর। নির্ধারিত সময়ের আগেই কি ছুটি পড়ে যাবে? সরকারি নিয়ম অনুযায়ী গরমের ছুটি মাত্র 11 দিনের হলেও তা কি বাস্তবে আরও দীর্ঘ হবে? শিক্ষকদের মতে হঠাৎ দীর্ঘ ছুটির বদলে সকালে স্কুল করা উচিত। তাহলে কি এবার কোনো পরিবর্তন আসছে? সম্পূর্ণ সঠিক তথ্য জানতে আজকের খবর দেখুন। গরমের ছুটি নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। গরমের ছুটি নিয়ে আজকের সংবাদপত্রে কি বলা হয়েছে দেখুন। গরমে কি ফের টানা ছুটি পড়বে? ভয়ে কাঁটা শিক্ষকেরা। এখন এটা হেডলাইনে রয়েছে আজকের খবর। কি বলেছে চলুন দেখে নিই এক নজরে। চৈত্রের তীব্র দহনে ফের স্কুলগুলিতে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গরমের ছুটি পড়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকেরা। গরম পড়ার পরে গত কয়েক বছরের রীতি মেনে এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের যে কোনো দিন গরমের ছুটি ঘোষণা করে দিতে পারেন বলেই শিক্ষক মহলে চর্চা চলছে। অর্থাৎ গরম যা পড়েছে এবার নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি পড়ে যেতে পারে বলে আলোচনা চলছে শিক্ষক মহলে। যেমনটা দেখতে পাচ্ছেন বেশিরভাগ শিক্ষকের অভিমত, হঠাৎ গরমের ছুটির বদলে দরকারে সকালে স্কুলের ব্যবস্থা করা হোক। সেই সঙ্গে তাদের প্রশ্ন, গ্রীষ্মপ্রধান রাজ্যে কিভাবে মাত্র 11 দিনের গরমের ছুটি দেয় শিক্ষা দপ্তর? তবে খাতায় কলমে আগামী বছরের বা আগাম গরমের ছুটি নিয়ে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি বলে জানাচ্ছেন শিক্ষা দপ্তরের এক সরকারি কর্তা। নির্দিষ্ট সময় অনুযায়ী গরমের ছুটি পড়তে এবার এখনও ঢের দেরি। নির্দিষ্ট সূচি অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা মে মাসে। দেখুন 12ই মে মাস অর্থাৎ 12 তারিখে স্কুলের গরমের ছুটি পড়ার কথা রয়েছে। তবে শিক্ষক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে যে গরম এর ছুটি এবার আরও আগে পড়ে যাবে কিনা। আর স্কুল খোলার কথা 23শে মে, অর্থাৎ মাত্র 11 দিনের গরমের ছুটি দিয়েছে শিক্ষা দপ্তর। সংবাদপত্রে আরও বলা হয়েছে গত বছর 9 মে থেকে 20 মে ছিল গরমের ছুটি, কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ায় 21শে এপ্রিলেই গরমের ছুটি পড়ে যায়। 2রা জুন পর্যন্ত গরমের ছুটি দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রায় 2 মাস ছিল গরমের ছুটি। শিক্ষকদের মত 10 দিনে গরমের ছুটি বাড়িয়ে প্রায় 2 মাস করে দেওয়ার পড়ুয়াদের সারা বছরে পাঠ্যক্রম শেষ করাটাই কঠিন হয়ে পড়ে। কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস এর সম্পাদক সৌদীপ্ত দাস বলেন, গত কয়েক বছর ধরেই এটা চলছে। নির্ধারিত গরমের ছুটি 10 দিন বা 11 দিন। পরিস্থিতির চাপে তা বেড়ে হয় প্রায় 1.5 মাস। কেন আগে থেকেই পরিকল্পনা করে গরমের ছুটি দেওয়া হয় না? প্রয়োজনে সকালে স্কুল করে দেওয়া হোক। বহু শিক্ষকই ছুটির বদলে সকালে স্কুলের বন্দোবস্ত চাইছেন। তো সকালে স্কুলে বন্দোবস্ত করলে আপনারা কি চাইছেন সেটা অবশ্যই সবাই কমেন্ট করে কিন্তু জানাবেন। তাহলে অত্যন্ত পঠন পাঠন ব্যাহত হবে না। প্রধান শিক্ষকের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর দ্য হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, গ্রীষ্মপ্রধান রাজ্যে নির্ধারিত গরমের ছুটি 11 দিনের। এটা হাস্যকর। প্রয়োজনে পুজোর 1 মাসের ছুটি কমিয়ে গরমের ছুটি বাড়ানো হোক। লক্ষ্মী পুজো থেকে কালী পুজো পর্যন্ত স্কুল তো খোলা রাখা যেতেই পারে। হঠাৎ করে মুখ্যমন্ত্রী গরমের ছুটি ঘোষণা করে দিন, সেটা আমরা চাই না। শিক্ষকদের একাংশ আবার জানাচ্ছে, গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দীর্ঘ 1.5 মাস গরমের ছুটি থাকার পরে যখন স্কুল খুলছে তখন পড়ুয়ারা আগে যা শিখেছিল তা ভুলে গেছে। অল্প শিক্ষিত পরিবার বা প্রথম প্রজন্মের পড়ুয়ারা স্কুল নির্ভর পড়াশোনা করে। ছুটি ছড়াছড়িতে তারা পিছিয়ে পড়ছে। শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, টানা গরম কিন্তু থাকে না, মাঝে মধ্যে বৃষ্টিও হয়। 1.5-2 মাস টানা ছুটি কাম্য নয়, তাতে পড়াশোনার ক্ষতি। শিক্ষকদের একাংশ জানাচ্ছেন, গরমের ছুটির সময়ে মিড ডে মিল বন্ধ থাকে, তাতেও অনেক পড়ুয়ার সমস্যা। মিড ডে মিলে খরচ কমাতেই কি টানা ছুটি দিয়ে দেওয়া হয়? প্রশ্ন শিক্ষকদের একাংশের। আপনাদের কি অভিমত? গরমের ছুটি কি দেওয়া উচিত নাকি সকালে স্কুল করা উচিত? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি সকলকে শেয়ার করে দেবেন। Subscribe now and press the bell icon. Never miss an update.